বনানী থানার একটি মামলায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের কোটা আন্দোলনের যে সমন্বয়ক ইমরান সোহেলকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল। আরিফ মাহতাব ওনার স্পাইনালের সমস্যা, উনি হাঁটতে পারেন না এবং লাঠি হাত দিয়ে ভরে হাঁটেন। আর ইমরান সোহেল সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IRR-এর ছাত্র, মেধাবী ছাত্র। এদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে। আমরা বললাম যে একজন ইউনিভার্সিটির শিক্ষক এবং যিনি ফিলোসফির শিক্ষক এবং খুবই মেধাবী একজন শিক্ষক আর অসুস্থ মানুষ, তাকে বিজ্ঞ আদালত দয়া করে রিমান্ড না দেওয়ার জন্য। অন্যদিকে বললাম যে যেহেতু সরকার এই যে ছাত্র কোটা আন্দোলনের সমস্ত কিছু মেনে নিয়েছেন এবং শুধু মেনেই নেন নাই এবং বলেছেন উভয় পক্ষে যারা ক্ষয়ক্ষতি অথবা আহত হয়েছে তাদেরকে সরকার সহযোগিতা করবে, এমনকি অনেককে চাকরিও দিবে, এটা সরকার প্রধান বলেছেন। সেক্ষেত্রে এদের বিরুদ্ধে তো আর কোনো অভিযোগ সরকারের নাই, বরঞ্চ সরকারই পিছিয়ে তাদের দাবি মেনে নিয়েছেন। এই কথা বলেছি এবং বিজ্ঞ আদালতে তারা আরও বলেছে যে তারা খুবই অসুস্থ এবং তাদের বিরুদ্ধে যেহেতু এজাহারের নাম নাই, ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির চিত্র নাই, কোনো কিছুই নাই, তাদেরকে রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। বিজ্ঞ আদালত শুনলেন, শোনার পরে উভয় আসামিকে 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। একজন ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনের যেই সমন্বয়ক, যেই ব্যক্তি তারা বিজয় লাভ করেছে, কোটার বিজয়, অন্যদের কথা বাদই দিলাম, তার ছাত্রদের তো একটা বিরাট মেধার বিজয় হয়েছে এবং সেটা সরকার বলেছে যে যে সরকারের বক্তব্যকে ভুল বুঝিয়ে জনগণের কাছে গেছে। সরকার সেটা বুঝতে পেরে তাদেরকে সেই 93% দিয়েছে মেধাকে। আমরা সেই মেধাকে স্বাগত জানাই। তবে আজকে একজন শিক্ষককে এবং একজন সমন্বয়ককে যেভাবে রিমান্ড দেওয়া হয়েছে, আমি মনে করি ন্যায় বিচার পরিপন্থী এবং সরকার যে কথা বলতেছেন, সরকার যেভাবে আগাচ্ছেন অথবা যেই বক্তব্য টেলিভিশনে আসতেছে, পত্রপত্রিকা আসতেছে, তাদের কাজের সাথে এর কোনো মিল নাই। আমি এই রিমান্ডের ব্যাপারে মনে করি যে ন্যায় বিচার পান নাই এবং তাদের বিরুদ্ধে অন্যায় আদেশ হয়েছে।